আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখুন, আমি ডিম দিয়ে পাতাকপি ভাজি করেছি। দেখেছেন এই ভাজিটা কত সুন্দর হয়েছে। এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন ডিম দিয়ে পাতাকপিটা আমি কিভাবে ভাজি করেছি। আজকে আমি আপনাদেরকে যে দেখুন, এখানে পাতাকপি সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি। ডিম দিয়ে পাতাকপি ভাজি করে দেখাবো ডিম দিয়ে পাতাকপি কিভাবে ভাজি করতে হয়। এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেবো। এই যে দেখুন, আমার প্যানটা গরম হয়ে গেছে। এখানে আমি তেল দিয়ে দেব। তেলটা আপনারা পরিমাণ মতো দিবেন। এই যে ভাজিতে একটু তেল বেশি লাগে, এই জন্য এখানে একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এখন এই যে দেখুন, আমি 2-3টা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ 2-3টা আমি সাথে দিয়ে দিলাম। পেঁয়াজটা বাদামি কালার করে আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার এখন হালকা বাদামি কালার হয়ে আসছে। আমি যে সরষের তেল দিছি দেখে এটা আমার হতেছে। এখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। এই তো দেখুন, আদা রসুন বাটাটা দিয়ে আমি একটু তেলের মধ্যে ভেজে নেব। আদা রসুন বাটাটা যখন তেলের মধ্যে ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে লবণ দিয়ে দেবো। লবণটা আপনাদের স্বাদ মতন দেবেন। এখানে আমি একটু সাথে ধনের গুঁড়া দেবো। ধনের গুঁড়াটা আপনারা দিলে পারবেন, না দিলে পারবেন, কিন্তু আমার কাছে ভালো লাগে এই জন্য আমি দিই। দিয়ে এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি এভাবে নেড়ে নেবো মশলাটা। নেড়ে নেওয়ার পর এখানে আমি 2টা ডিম নিয়েছি। ডিম 2টা আমি দিয়ে দেবো। ডিম 2টা আমি এটার সাথে ভালোভাবে নেড়ে নেব মশলার মধ্যে। দেখুন, ডিম 2টা যখন আমার এরকম ঝুরি হয়ে যাবে, তখন এখানে আমি পাতাকপি দিয়ে পাতাকপির সাথে আমি পেঁয়াজ ফুল দিয়ে দিয়েছি। আপনারাও দিলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আমি সবগুলো পাতাকপি দেওয়ার পর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে একটু ভাপ আসার জন্য ঢেকে দেবো। ভাপ আসলে আমি ঢাকনাটা খুলে নেড়ে দেবো। একটু পর ঢাকনাটা খুলে আমি নেড়ে দেবো। পাতাকপিতে কিন্তু আপনারা কোনো পানি দিবেন না, কেননা পাতাকপিতে এমনি অনেক পানি খায়। এই যে দেখুন, আমার পাতাকপিতে পানি উঠতেছে। পাতাকপিতে নেড়ে এই যে দেখুন, পাতাকপিটা আর একটু ঢেকে দেবো। আর একটু কমে গেলে আমি ভালো করে নাড়া দেবো। উপর দিয়ে ঢাকনাটা খুলে আমি এবার নেড়ে দেবো। এখন আর আমি পাতাকপিটা ঢেকে দেবো না। পাতাকপিতে অনেক পানি উঠেছে। এতে নাড়াচাড়া করতে করতে আমার পাতাকপিটা সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আমি একটু পর পর এসে এসে পাতাকপিটা নেড়ে দেবো শুধু, আর ঢেকে দেবো না। এখন আমি পাতাকপিতে টমেটো আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে দেবো। দেখুন, আমি আস্তে আস্তে নেড়ে নেবো। পাতাকপিটা আমি সুন্দর করে ভাজি করে নেবো। পাতাকপি যখন এ পর্যায়ে পানি শুকিয়ে আসবে, তখন দেখুন এই যে দেখুন, এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে। নাচটা কিন্তু নিচ দিয়ে পুড়ে যাবে। এভাবে নাড়তে নাড়তে যখন তেল বাড়িয়ে যাবে, তখন কিন্তু আমার পাতাকপিটা হয়ে যাবে। এই জন্য এখন আমি পাতাকপিটা এভাবে অনবরত নাড়তে থাকবো। এই যে দেখুন, আমার ভাজিটা হয়ে গেছে। যখন দেখবেন এই যে পানি শুকিয়ে তেল বেরিয়ে গেছে, তখন দেখুন ভাজিটা হয়ে গেছে। এখন আমি ভাজিটা চুলাই থেকে নামিয়ে নেব। এই যে দেখুন, আমার ভাজিটা কত সুন্দর হয়ে গেছে। এই যে দেখুন, ভাজিটা বেড়ে নেব কত সুন্দর হয়েছে। আপনারা পাতাকপিটা এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা হয়। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।